গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতিস রেস্টোর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 6:30। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আজকে 6টার সময়। তো উঠে মোটামুটি আশিবাসি কাজ সমস্ত রকমের করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম আকাশ অন্ধকার হয়ে আছে। তো দেখে মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামবে একটা ঝেপে। তো এই দিকে দেখো, আমি ভাত বসাবো বলে ভাতের জন্য জলটা আমি নিয়ে নিচ্ছি। তো আগে আমি চা করে নেব, তারপর ভাত বসাবো। তো সকালবেলা উঠে তো প্রত্যেকের বাড়িতেই আগে চা দিয়ে শুরু হয় রান্না। তো যাই হোক, এদিকে আমি চাটা করে সবাইকে দেবো, তারপর আমি নিজেও খাবো। আর জানো তো বন্ধুরা, ভিডিও করতে না একদমই ইচ্ছে করে না, মন একটুও ভালো নেই। তো তোমরা তো আশা করছি সবাই জানো যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে, যেটা নিয়ে এখনও পর্যন্ত সবাই মিছিল করছে। তো বন্ধুরা, আমাদের খুব কাছাকাছি হয়েছে এই ঘটনাটা। তো সে কারণে বন্ধুরা একদম ভিডিও করতে ইচ্ছা করে না। একটাই কথা শুধু চিন্তা করছি যে কবে দোষীদের সাজা হবে। তো সব সময় টিভি অন করে রাখছি, টিভি তারপর ফোনের যত নিউজ আছে সব সময় দেখতে থাকি। আর ভগবানের কাছে প্রার্থনা করি দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় সবাই। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ফল এনেছিল বাজার থেকে, তো সেইগুলো দেখো গুছিয়ে রাখলাম একটু। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বৃষ্টি নেমে পড়েছে। তো একদম সকালের দিকে ওয়েদারটা ভালোই ছিল। তো এখন বাজে 9:45 মতন বাজে, তো এখন থেকেই বৃষ্টিটা হচ্ছে। তো আগের দিন মোটামুটি ওয়েদারটা ভালোই গেছিলো। তো আজকে আমাদের এখনও পর্যন্ত বাজারে যেতে পারিনি, তো জানি না বৃষ্টির মধ্যে যেতে পারবে কি না। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড়, তো জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো, রান্নাবান্না হয়ে গেলে তারপর করবো। আর এইদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। এই বাবু, বাবু, 9টা বাজতে যায় তো, ওঠো ওঠো। তো বন্ধুরা দেখো, বৃষ্টির মধ্যে আমি ছাদে এসেছি, আর পদ্ম পাতার উপরে দেখো কি সুন্দর জল পড়ছে, আর কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর এইদিকে দেখো বন্ধুরা, বেগুন গাছে বেগুন হচ্ছে। তো দুটো হয়েছে, এখানে একটা আছে আর এই দিকটাতে একটা আছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই যে বিস্কিটগুলো দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু চালের বিস্কিট। তো এই বিস্কিটটা খেতে এতটাই সুন্দর। তো আমি যখনই বিস্কিট নিয়ে আসি, তো বিভিন্ন ধরনের আমি বিস্কিট নিয়ে আসি। তো দেখো, এই বিস্কিটটা খেতে দারুণ স্বাদ। তো সম্পূর্ণ এটা চালের। আর তার সাথে দেখো কাজু বাদাম দেওয়া আছে 2-1টা করে। তো চলো, ওদিকে দেখো আমার রান্না বান্না প্রায় হয়েই এসছে, তবে আজকে বেশি কিছু রান্না করিনি। তো সকালবেলা দেখো বাজারে, একদম সকালের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো বাজারে যেতে পারিনি, একটু বেলা করে বাজারে গেছিলো। তো ডিউটি যাবে বলে আমি ডিমের তরকারি রান্না করেছি, আর এখানে দেখো পটল ভাজা করছি। তো বন্ধুরা, আজকে ঘর মুছতে বাসন মাজতে আসবে না, তো সে কারণে এই কাজগুলো আজকে আমাকেই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না তো প্রায় হয়েই গেছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:30, আর এই দিকে দেখো ডিমের ঝোল আর ভাত নিয়ে বসে পড়েছি। তো এখন ডিম ভাত খাবো। তো আজকে যেহেতু সারাটা দিনই বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় অনেক কেঁদেছিলাম, তো এখনো পর্যন্ত না মেলিনি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, আর এইদিকে দেখো
জামা কাপড় কেচেছি, অনেকক্ষণ হয়েছে। তো এখন বাজে বিকেল 4:30 মতন বাজে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাই এখন। তো ঘরে মেলার একদমই জায়গা নেই ভিজে জামা কাপড়, তো সেই জন্য বৃষ্টি থামার সাথে সাথেই দেখো ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। এক বালতি জামা কাপড় রয়েছে এখানে। আর বন্ধুরা, আমি না বেশি জোরে কথা বলতে পারছি না, প্রচণ্ড না গলা ব্যথা আর গলাটা খুসখুস করছে। তো শুধু গলা শুকিয়ে যাচ্ছে, তো একদমই আমি না কথা বলতে পারছি না। তো যাই হোক, চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তো হাওয়াতে যতক্ষণ শুকায়। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক গৃহস্থের বাড়িতেই সন্ধে দেওয়া হয়, আর আমিও দেখো এখন এসেছি সন্ধে দিতে। আর আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এখানে দেখো আমি নারকেলের ছোবা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধুনো। তো দেখো আমি এখন নারকেলের ছোবাটা জ্বালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কর্পূরের ধুয়ো আর ধুনোর গন্ধ আমাদের ঘরের নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনতে সাহায্য করে, আর তার সাথে সাথে আমাদের ঘরের মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হয়। আর মা লক্ষ্মী প্রসন্ন হলে আমাদের ঘরের আয়োন্নতও হয়। তো বন্ধুরা, এই হলো আজকের আমার ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, আমি এখন ঠাকুরের সামনে দেখিয়ে তারপর পুরো বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো এই ধুনো আর কর্পূরের গন্ধের এই ছোবার ধুয়ো। তো বন্ধুরা, আশা করছি তোমরাও বাড়িতে যারা দাও না এইভাবে, তোমরাও এইভাবে দাও, তোমাদেরও দেখবে ঘরের অনেক আয় উন্নত হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার বর সন্ধ্যের সময় নিয়ে এসছে ফুচকা। তো চলো এখন আমি আর ছেলে ফুচকা খাবো। আর তার সাথে দেখো নিয়ে এসেছে, আমার ছেলেও সাথে গিয়েছিল, তো ও দেখো চিকেন পকোড়া নিয়ে এসছে। তো আমার ছেলে চিকেন খেতে যে এত ভালোবাসে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।